توكلوا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত বেলাল আনিলেন ঈমান কত কষ্ট করে হযরত বেলাল আনিলেন ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবু বেলাল ছাড়েনি ঈমান আহাদ আহাদ আল্লাহু আহাদ এই কথাটা বলেছি তবু বেলাল ছাড়েনি ঈমান পড়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত খাব্বাব আনিলেন ঈমান কত কষ্ট করে আগুনের আঙ্গারার ওপরে তাজা মাংস ঝরে তবু খাব্বাব পিছন হইতে তাকাইলে পারে দেখা যায় শির ডাঁড়া দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত হানজালা আনিলেন ঈমান কত কষ্ট করে
নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। আহা, যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধের দামামা উঠল বেজে, হইল না গোসল করার। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত আলী আল্লাহর ওলি ছিলেন কুফা শহরে, নমাজ ফজরের নমাজ পড়বো বলে ধরতেন জামাত ফজরের। পিছন থেকে ইবনে মালজুম, পিছন থেকে ইবনে মালজুম দিল গলায় ছোরা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আজকের সভার যোগ্যতম সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা বিভিন্ন উলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার, মাদ্রাসার উপর ভালোবাসা, কোরআনের সঙ্গে ভালোবাসা, আরামের বিছানাকে ত্যাগ করে এই মাহফিলে বসে কোরআন হাদিস শুনবো মনে করে, ঈমান জাগাবো মনে করে আল্লাহ আমরাকে এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর শুকরিয়া আদা করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তিনার পরে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনার পরে দুটি আয়াত, একটি হাদিস পড়েছি। মনে মনে তো ভাবছি কি খানিক ওয়াজ করতাম, কিন্তু আগে নট বোল্ড করতে দেওয়া হয়েছে। কালেকশন করতে হবে, ওয়াজ করতে হবে, গাজালও শুনাইতে হবে। মাশাআল্লাহ, এই দেখেন কালেকশন आने लगा है, शुरुआत चढ़ती चढ़ती कायम की हाजिर। तो যাই হোক, इसको भी देखना है, उसको भी देखना है, ईमान को भी ताज़ा रखना है। এখন যে গাজালটা শুনাইলাম, এই যে আপনারা গাজালটা শুনলেন, এটা হারঘে ঈমান আর ওয়ারঘে ঈমানে বরাবর হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ঘে ঈমান আর ওয়ারঘে ঈমান কেমন ছিল? ওয়ারঘে ঈমান এতটুক ভালো ছিল, শুনেলেন হাজ্জাতুল বিদার সমাতে আল্লাহর রাসূল ওয়াজ করেছিলেন, খুতবা দিয়েছিলেন। খুতবায়ে হাজ্জাতুল বিদা বিভিন্ন তারিখি কিতাবে পাওয়া যায়। 1,24,000, কেউ বলছে 1,34,000, কেউ বলছেন 1,44,000 লোক ছিল শরীক ওই মাহফিলে। হাজি, তখন তো এত বড় বড় ডিজে আর ঢাবকা আর মাইক কিছু ছিল না। আল্লাহর রাসূল উঁচু জায়গাতে একটু চড়ে খুতবা দিয়েছিলেন। এতটি লোক কেমন করে শুনেছিল? সুবহানাল্লাহ। ঈমান দেখেন, ঈমান। আগেকার লোক শুনেছিলেন, পিছনের লোককে বলেছিলেন, হ্যাঁ এই কি কইলে, কি কইলে, হ্যাঁ এটা কথা বললে। ওরা শুনেছিলেন, ওরাকে বললেন, ওরা শুনেছিলেন, ওরাকে বললেন। যারা আসতে পারেনি এরা যে ওরাকে বসলো, দেখেন ঈমান। আর এখন মুরব্বি সাহেবেরা ওয়াজ করার আগে, এই তোমরা বসো না জি, বাজারের দিকে ঘুরিও না জি, এই করো জি, ওই করো জি, কিন্তু কইছে আমি শুনেগা নেই, ঝুঁকেগা भी नहीं। সুবহানাল্লাহ। এখন শুনলাম আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। আমল তো নাই, আমি কি জানি না? আয়াত পড়েছি বাপুরা ভাইজানেরা আমার। মানুষের জীবনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিসকে সঙ্গে রেখেছেন। একদিকে নেগেটিভ করেছেন, একদিকে পজিটিভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। সমস্ত জিনিসের জোড়া জোড়া আছে, নেগেটিভ আছে, পজিটিভ আছে। নেগেটিভ পজিটিভ তার আছে, সেই জন্য মাইক চলছে। আসমান করেছেন, জমিন করেছেন, ডান দিক করেছেন, বাম দিক করেছেন, পুরুষ করেছেন, নারী করেছেন, গরিব করেছেন, আমির করেছেন,
ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলামিন মানুষের জীবন দিয়েছে তো মরণও দিয়েছেন, তার উল্টা কথা ঠিক কিনা? মানুষ তুমি মরণের কি জোগাড় কি উপায় করছো? মরণের ব্যাপারে তুমি এর আগে কয়েকটা মুকাররিরের কাছ থেকে কয়েকটা বক্তাদের কাছ থেকে আপনারা ওয়াজ শুনলেন। সমস্ত জিনিসের জড় হলো মউত। নবী বললেন আকসিরু যিকরাহা দিমিল লাদ্দাত। তুমি মনে মনে ভাবছো আমার কাছে আজকে একটা মোটরসাইকেল বাইক আছে, আমার পকেটে টাকা আছে, কালকে যেন আমার কাছে 4 হুইলার কখন হবে, 4 হুইলার লিবো একবার। আপনি মনে মনে ভাবছেন আমার কাছে এই ধরনের ভিভো মোবাইল, ওপ্পো মোবাইল 20,000, 20,000, 25,000 টাকার মোবাইল আছে, আমি কখন লাখ টাকার মোবাইল নিব, আমাকে মজা লাগবে চালাইতে। আহা, মজা 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 কেটে দিবে এমন একটা জিনিস যে মজা কেটে দিবে, তার নাম হলো মওত। তাকে বলে একটু করে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আল্লাহ থেকে ভয় করো, আল্লাহ থেকে ভয় করো। আর কি করো? তুমি কালকার জন্য কি করেছো জোগাড় তোমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মওলানা হাদিস শুনেছি, ওয়াজ শুনেছি, শোনার পরে আমল করছি, কিন্তু আমল করছি বাড়ি থেকে মুসিবত যাইনে। হ্যাঁ মওলানা, কয়েকদিন আগে আমি অসুখ ছিলাম, বেমারি ছিলাম, আমার স্ত্রী অসুখ হয়ে গেছে। মওলানা স্ত্রী ভালো হলো না, স্ত্রী অসুখ পড়ে আছে, সন্তানেরা ওকে পারে না, একটা বহু হসপিটালে ভর্তি আছে। মওলানা মুসিবতের ওপর মুসিবত চলে আসে, আর উপায় কি বলেন? আমি মতের বারে বাজ করবো না, উপায় একটু বলবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উপায় দেখেন, উপায় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ রে, মুসিবত দিয়েছি আমি, উদ্ধার আমি করব, কে করবে বলেন একবার? নারায়ে তাকবীর। আগে সবাই মিলে বলেন লিল্লাহে তাকবীর। ওই যার নামটা নিলেন ওই মুসিবত দূর করবে। বলছে মওলানা ওয়ারি নাম লিছি, রাত্রি 2:30টাতে জেগে যাচ্ছি, তাহাজ্জুদ পড়ছি, দান সাদকাত করছি, ওয়াজ শুনছি, কিন্তু মুসিবত যাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদার, নিজকে মনে করছো আমি ঈমানদার, আমি মুসলমানের ঘরে পয়দা হয়েছি, আমার ভিতরে ঈমান আছে, আমাকে মুসিবত কেন আসবে, পরেশানি কেন আসবে? কিন্তু তুমি যে ভুলে যাচ্ছ, আল্লাহকে ডাকছো, 5 ওয়াক্তে ডেকেছো, একদিন ডেকলে 5 ওয়াক্তে, অন্য দিন ডেকেছো, 3রা দিন ডেকেছো, 1 মাস ডেকেছো, 1 বছর ডেকেছো, ওকে ডাকতে হবে, ভুলে যেতে হবে না। আল্লাহ কখন দিবে কেউ বলতে পারবে না, কিন্তু দিবে উনি। সুবহানাল্লাহ। এই ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসতাঈনু, সাহায্যের দরকার। কিসের সাহায্যের দরকার? আল্লাহ যদি একটু সাহায্য করে দেয়, এত রহমান এত রহিম, আমরা মালামাল হয়ে যাব। এক ঝলক একটু যদি আমরাকে মদত করে দেয়, কিন্তু মদত তুমি যে নিতে জানো না। ये हथौड़ी ने कहा चाबी से, हथौड़ी ने कहा चाबी से, चाबी छोटी सी चाबी, और चाबी ने कहा हथौड़ी से, हम तुम बने हैं लोहे से, तुम खोलती हो आसानी से और मैं खोलता हूं परेशानी से। वजह क्या है? हथौड़, घमंडी, तकब्बुरी। চাবি বলছে হাতুড়ি ভাইকে, চাবি বলছে হাতুড়ি ভাই, আমি 1.5 গ্রাম, 2 গ্রাম, 5 গ্রাম, 10 গ্রামের জিনিস আমি ছোট হতে পারি, তুমি 2.5 কেজি, 3 কেজি ওজনের জিনিস তুমি যখন তালাকে খুলতে যাও, তালার ওপরটা টাচ করো, ওপর ছুঁয়ে চলে আসো, ওপর ছুঁয়ে চলে আসো, ওপর ছুঁয়ে চলে আসো।